মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকটা আমি জোগাড় করব। পার্টি হবে মিত্তির বাড়িতে আজ রাতে। আজ আমি যাবো ওই বাড়ি। আমি জানি জাস্টিস মেটা কোনো বিশেষ কাজের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, সবটাই বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝলাম না, আমি কালই নীলমাধবপুরের বাড়িতে ফিরে আসব, আর তখন যদি কেউ আমাকে আটকানোর চেষ্টা করে তার ফল ভালো হবে না। দেখে নিও সেটা। জেঠিয়া চলো আমরা রেডি। তোরা তোরা যাবি? আরে আমাদের তো যেতেই হবে, আরে ইনভিটেশন আছে না, বাকি কথা গাড়িতে যেতে যেতে বলে নেবো, ঠিক আছে? বাই সবাই, টাটা, দেখা হচ্ছে। পার্টি করবে তারা, অথচ আমারই বাড়ি থেকে আমারই চোখের সামনে আমারই বড় নাতিকে নিয়ে ওরা চলে গেল। কত বড় সাহস! হ্যাঁ, আমাদের আনন্দের কোনো দাম নেই ওদের কাছে। জানি জানি তোমার খুব রাগ হয়েছে, কিন্তু তারা যদি তাদের নিজের ছেলেকে নিয়ে পার্টি করতে চায় তাহলে আমাদের কি বলার থাকতে পারে বলো তো? গিন্নি, এ তো গাছে তুলে মই কেড়ে নেওয়া। যাকে এ নাও, দই চিড়ে নিয়ে এসছি, খেয়ে নাও। দই চিড়ে? হ্যাঁ না। ওরা কি আজকে সব দই চিড়ে খেয়ে থাকবে নাকি? আরে ওরা বলতে কে, তুমি আমি আর জোনাকি। এই তো বিনয় ওর বউ আর মেয়েকে নিয়ে বাইরে গেছে, আমি বলেছি ওদের বাইরে থেকে খাইয়ে নিয়ে আসতে। আমাদের বাড়িতে ফিস্টি হবে, মাংস ভাত হবে, ওদেরও তো আশা ছিল বলো। নাও ধরো ধরো। না না না, সেটা ওসব খাবো না। ও দিদা, বলছি কি যে মাংসটা যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই তুলে রাখবো। কি মাংসটা তুলে দিই মানে? আরে কি হলো, কেউ কিছু কথাবার্তা বলছো না কেন? কি হলো? ও দাদু শোনো না, আজকে তো কারোর মন মেজাজ ভালো নেই, আজকে দিনটা থাক, বুঝলে? থাকবে মানে? থাকবে মানে কি? এই কিছু নাকি, তোকে আমি কি বলেছিলাম? আজ রাতে আমি যদি খাই তো মাংস খাতি খাবো, এই সমস্ত দই চিড়ে গুলো সরো সরো সরো, কিন্তু খাও, আমি সহ্য করতে পারছি না দই চিড়ে। আজকে কি মুশকিল, মাংস ভাতটা না হয় আজকে থাক না, আরেকদিন হবে কোন। বুঝলি জোনাকি, তোর দিদার কাছে না তার ছেলেরাই সব, আমাদের তো কোনো দাম নেই। দেখছিস দেখছিস জোনাকি কিরকম অবুঝ মানুষ। আচ্ছা, আজকের দিনে মাংস ভাত খাওয়ার মন আছে কারোর? মনটা থাকবে কি করে গিন্নি, মনটা থাকবে কি করে? মন ভালো করতেই তো ওরা এই বাড়িতে আসা। ওদের আশঙ্কা যদি সেই মন ভালো করে এখানে থেকেই যায়, সেই জন্যই তো তাড়াহুড়ো করে এখান থেকে নিয়ে চলে গেল। আরে সে তো বলে গেল যে কালই ফিরবে। কি আশা তোমার? বাড়ি থেকে টেনে নিয়ে গেছে, সেখানে ফিরতে দেবে আর নাতিটাকে আটকে রেখে দেবে? মিলিয়ে নিও। আর কত রাগ করবে বলো তো? তোমার এই রাগ অভিমানের দাম কেউ দেবে? ঠিকই তো, বড় বৌমা কি এই কাজ করতে পারলো? বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। পার্টি করার জন্য ছেলেটাকে এখান থেকে নিয়ে চলে গেল, আর একবারও সেই সত্যিটা মুখে আনলো না। ঋতু না বলে তো আমি পার্টি কথা জানতেই পারতাম না। জোনাকি যা তো, মাংস টাংস গুলো সব তুলে দে। তুই এখানে থাকলে দাদু এইসব বলতেই থাকবে। যা তো যা। এই দাঁড়া, শোন, কি হলো, ডাকছে তো? বলো। পার্টিতে কি হয় রে? পার্টি? পার্টি তো আমরা করবো। হ্যাঁ, পার্টি করবে? হ্যাঁ। দুদিন আগে বিছানায় শুয়ে ছটফট করছিলে, এখন বলছো তুমি পার্টি করবে? ও জোনাকি বাড়ি চলে গেছে রে, আবার বাড়ি চলে গেছে। গরম জামাটা গুলো খুলে দে। আমার বাড়ি চলে গেছে, কথা জল ঢালতে হবে। কি হচ্ছে কি সব? কি মুশকিল, কি বলছো দাদু? তুমি এরকম রাগ করছো কেন বলো? আমরা তিনজনে মিলে কি পার্টি করবো তুমি বলো? তার চেয়ে বরং কাকারা ফিরে আসুক, নাতে বাবুও কালকে কলকাতা থেকে সব কাজ ছেড়ে আসুক, তারপরে আমরা পার্টি করবো। এই কজন লোকে কি হয়? লোক তো আমি জোগাড় করবো। হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, তুমি লোক জোগাড় করবে?
তুমি এ বাড়িতে লোক ঢুকতে দেবে? হ্যাঁ, লোকটা আমি জোগাড় করব। পার্টি হবে মিত্তির বাড়িতে আজ রাতে। সঞ্জুদি, দেখি দেখি দেখি, ইউ আর লুকিং অ্যামেজিং টুডে। সত্যি এই ড্রেসটা পরে কিন্তু খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এই নাও। না না, এটা না, এটা না, দাও। এইটা এই সঞ্জু, চল না ডান্স ফ্লোরে দিতা। সত্যি কথা, এতদিন পর মনে হচ্ছে আবার সিভিলাইজেশনে ফিরে এসেছি, লাইক আফটার এজেস। এতক্ষণ পর তুই একটা ঠিক কথা বলেছিস। আরে ওখানে তো চোখ কান মাথা কিছুই কাজ করছিল না, এখন মনে হচ্ছে বিয়ার লাইভ। এই মা, দেখি দেখি দেখি। No, 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 আরে আরে এই তো এত দেরি। বেটার লেট দেন নেভার গো। কেন না আসার চান্স ছিল বুঝি? তা একা কেন জজ সাহেব? এরকম তো কথা ছিল না। আজ খুব শুভ দিন। শুভ দিন, কিন্তু কই ধ্রুব কই? আসছি আসছি। আসছে তো? চলো চলো, তুমি ভেতরে এসো 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 এসো। দিস ইজ সো নট ডান মা। এটা তুমি ভুল করলে। কোনো দরকার ছিল না এরকম একটা মিনিংলেস পার্টি অ্যাটেন্ড করার। আমার কাছের মানুষগুলো ওখানে কি করছে কে জানে, তার উপরে আমরা এরকম একটা ফেক পার্টি অ্যাটেন্ড করছি সব ডিসঅনেস্ট লোকজন চারদিকে। কেন দিল জাস্টিস মেটার এরকম একটা জঘন্য ভার্ডিক্ট? ধ্রুব, তুই যে কথাগুলো বলছিস সেগুলো সব ঠিক। আমি জানি তোকে এখানে এইভাবে টেনে আনা আমার উচিত হয়নি, কিন্তু আমি যে তোকে এখানে নিয়ে এসেছি সেটার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। তো কেন নিয়ে এলে? হ্যাপি বার্থডে সঞ্জনা। ধ্রুব, কোনটা পড়বে? হ্যাঁ, কেন পড়বো? এগুলো আমাকে মানাবে না, একদম মানায় না আমাকে। ধ্রুব প্লিজ, ভালো লাগছে না প্লিজ। সিক্রেটটা কখন বলবে অ্যানাউন্স করো। একদম ব্লাশ করতে তাই না? এই ওইদিকে চলো, নাচবে চলো। আমি যাচ্ছি, আমি পাচ্ছি না। তোকে তোকে এখানে কে ডেকেছে? তুই কি করছিস? ইনভিটেশন পেয়েছি ভাই। তোকে ইনভাইট কে? সঞ্জনা করেছে। ও না করলে আমি আসি? আমি ইনভাইট করেছি। তুই তো এরকম পার্টিতে আসিস না, তুই যাতে একা ফিল না করিস তার জন্য আমি সামিকে ইনভাইট করেছি। শোন শোন, কিছু মানুষ কখনো বদলায় না। কে বলতো? তুই বাজে কথা বলিস না। যে কথা। কি রে, তুই এরকম মুখটা বাংলার পাঁচ করে পাঁচতারা পার্টি অ্যাটেন্ড করবি? হ্যাঁ, বুঝেছি। ঠাম্মি দাদু পিকনিক ফেলে এসেছিস বলে মন খারাপ না? কি করা যাবে বল? মন খারাপ কি হবে না? এদিকে আমি একটা ফেক পার্টি অ্যাটেন্ড করতে এসেছি, আর ওইদিকে আমার কাছের মানুষজনগুলো যে কি করছে আমি জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।